অব্যয় এই শব্দটার অর্থ কি? আগে আমরা একটু দেখি। অব্যয় শব্দের অর্থ হচ্ছে অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য অব্যয়। লিখেছ? সহজ কথা কি জানো? অব্যয় শব্দের যদি আমরা প্রচলিত অর্থ বলি, যার কোনো ব্যয় নাই। ব্যয় হইলে না পরিবর্তন হবে, তাই না? তো যার কোনো ব্যয় নাই, যার কোনো পরিবর্তন নাই, সেটাই হচ্ছে অব্যয় পদ। তো অব্যয় অর্থ অপরিবর্তনযোগ্য। তো আগে তো তোমাকে জানতে হবে যে অব্যয়টা কোন দিক দিয়ে পরিবর্তন হবে না, এটা তো জানতে হবে। তো কোন দিক দিয়ে পরিবর্তন হবে না সেটা আমরা একটু দেখি। মনে রাখবে, এই যে অপরিবর্তনযোগ্য, একটু লিখে নাও। এই অব্যয়ের যে অপরিবর্তনযোগ্য, এটার কি কি বৈশিষ্ট্য একটু লিখো। একবচন বহুবচন করা যাবে না। দেখো, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না। পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অর্থাৎ লিঙ্গান্তর করা যাবে না, বচন করা যাবে না। অতীত, বর্তমান, ভবিষ্যৎকালে পরিবর্তন করা যাবে না। তাহলে দেখো, সব না। একবচন বহুবচন করা যাবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না। এটাকে ঘুরিয়ে আমি অন্যভাবেও বলতে পারি। একটা বাক্যে বচন পরিবর্তন হয়ে গেলেও অব্যয়ের পরিবর্তন হয় না। লিঙ্গ পরিবর্তন, লিঙ্গান্তর হলেও অব্যয়ের পরিবর্তন হবে না। ক্রিয়ার কাল পরিবর্তন হয়ে গেলেও অব্যয়ের পরিবর্তন হবে না। আমরা ঘুরিয়ে এভাবেও বলতে পারি। আর একটা কথা লিখে নাও, কারক বিভক্তি, কারক বিভক্তি যুক্ত করা যাবে না। সব না। তাহলে দেখো, এই অব্যয় পদ কোনোভাবেই তুমি পরিবর্তন করতে পারবে না। কারক বিভক্তিটা কি তোমরা জানো? বিভক্তি শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। একটা শব্দের পরে দেখবে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে ওই শব্দটাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। তাহলে সহজ কথা আমরা মনে রাখবো, অব্যয় পদের একবচন বহুবচন করা যাবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না। আমরা এই তিনটা মেইন বৈশিষ্ট্য মনে রাখবো। তাহলে একটু দেখি, আমি উদাহরণ দিই। এবং, কিন্তু, অথচ, আর, যদি, যখন, যেমন। খেয়াল করো, সেজন্য, ফলে, বরং, কিংবা, ইত্যাদি ইত্যাদি। আরো কিছু দিয়ে দিই, মতো, যখন। তাহলে দেখো, আমি এখানে যতগুলো উদাহরণ দিলাম, খেয়াল করো তো, আমি এখানে যতগুলো উদাহরণ দিলাম, এগুলোর একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, এগুলোর অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, এগুলোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত করতে পারবে না। তার মানে এগুলো একেবারে অপরিবর্তনযোগ্য। সবাই লিখেছ? তাহলে দেখো, অব্যয় অপরিবর্তনযোগ্য। আমরা বুঝবো কিভাবে যে এগুলোকে একবচন বহুবচন করা যায় না? আমি একটু দেখি তো, আমি একটা উদাহরণ দিই, দেখি তোমরা কতটা পারো। আমি এটার বাইরে উদাহরণ দিই, খেয়াল করো, মনোযোগ দিবে। আমরা
কলম দ্বারা লিখি, বলতো এই বাক্যে অব্যয় কোনটা? ম্যানুয়ালি চিন্তা করো, এই বাক্যে অব্যয় কোনটা? আগে আমরা একটু দেখি অব্যয় কিভাবে খুঁজে বের করা যায়। দেখো, আমরা, এটা অব্যয় হবে না। আমি যদি বলি আমরা, অব্যয় কেন হবে না? কারণ প্রথমত এটার একবচন বহুবচন করা যায়, আমি আমরা করা যায় না, তো অব্যয়ের তো একবচন বহুবচন করা যাবে না। এটার তো একবচন বহুবচন করা যায়। আর আমরা, এটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমার নাম আছে, তোমার নাম আছে, আমরা, তো নামের পরিবর্তে ব্যবহৃত হলে এটা সর্বনাম। কলম, এটা অব্যয় হবে না, কারণ এটার একবচন বহুবচন করা যায়, কলম, কলমগুলো। তাহলে আবার কলম কোনো কিছুর নাম, বস্তুর নাম, নাম মানে এটা বিশেষ্য। লিখি, এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়, লিখি, লিখিব, লিখেছিলাম, তাহলে এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়। আর বলতো, যে পদের, যে শব্দটার এদিকে তাকাও, যে পদের অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় সেটাকে কি পদ বলে? ক্রিয়া। ক্রিয়া মানে করা। একমাত্র অতীত বর্তমান ভবিষ্যৎকাল কার হয়? ক্রিয়ার হয়। এবার আসো, দেখো তো, দ্বারা, এটার একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, তাহলে এটাকে আমরা কি বলবো? অব্যয়। খেয়াল করো, এই দ্বারা, এটা অব্যয়, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আমি আবার বলছি, দ্বারা এটার একবচন বহুবচন করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, তাহলে এটা অব্যয়। এখন আরেকটু সহজ করে দেখি তো, বলো, কলমটা দিয়ে দাও, দেখি। আর সে জাল দিয়ে মাছ ধরে, দেখি তোমরা কতটা। সে জাল দিয়ে মাছ ধরে, মনে করছো এগুলো তো সহজ, অনেক কিছু বোঝার আছে এখানে। দেখো, কলমটা দিয়ে দাও, দিয়ের নিচে দাগ, সে জাল দিয়ে মাছ ধরে, এখানেও দিয়ের নিচে দাগ। বলো তো এই দুইটা দিয়ের মধ্যে কোথায় পার্থক্য? আগে আমাকে পার্থক্য বলে, এই দুইটা দিয়ের মধ্যে কোনটা ক্রিয়া? হ্যাঁ, উপরেরটা ক্রিয়া, এদিকে দেখো এটা ক্রিয়া, আর এটা কি? অব্যয়। বলো তো কেন? কলমটা দিয়ে দাও, এই দিয়ে দাও, এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় তো? কলমটা দিয়েছিল, কলমটা দিবে, কলমটি দেওয়া হয়েছে, তুমি এই দিয়ে, দিয়ে দাও, এটার পরিবর্তন করা যায় না? এটার তো অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়, আর যেটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় সেটা তো ক্রিয়া। আগে বুঝো, এটার ইংরেজিটা বলো তো, কলমটা দিয়ে দাও, এটার ইংরেজি কি? আচ্ছা বলো, ইংরেজিতে এত প্র্যাকটিস করো, কি হবে? হ্যাঁ, গিভ। তারপরে এখানে কেউ বলে না কিছু। হ্যাঁ, আচ্ছা, আমার আবার ইংরেজি লিখতে গেলে বানান ভুল হতে পারে, এবার মাইন্ড করো না, এটাই তো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, দরকার নেই, আমি দিলামই না। আচ্ছা, এই যে দেখো, আমি ওই সাবজেক্ট আনলাম না, গিভ মি, গিভ ই, এটা আনলামই না। দেখো তো, এই যে গিভ, আগে বুঝো বাবা, আমি আমি এখানে যেটা বুঝাতে চাই, এখানে গিভ কি ভার্ব না? আর ভার্ব হইলে এটা কি ক্রিয়া না? আমার দরকার ছিল এইটুকু, এখানে গিভ হচ্ছে ভার্ব, তাহলে এই ভার্বের বাংলা কি? এটা ক্রিয়া দিয়ে। এবার আসো তো, জাল দিয়ে মাছ ধরে, অথবা আমি যদি এটুকু বলি, দেখো দেখো, কলম দিয়ে লিখি, এই যে কলম দিয়ে লিখি। আচ্ছা, আগে বলি জাল দিয়ে, জাল দিয়ে এটুকুর ইংরেজি কি বলো তো?
কি হবে? বাই নেট। ঠিক আছে, আমার ইংরেজিতে ভুল হলে সমস্যা নাই, কিন্তু আমার দেখতে হবে বাংলায় ভুল হয় কিনা। আচ্ছা, এদিকে দেখো, বাই নেট, এখানে বাই, এটা অতীত বর্তমান ভবিষ্যৎকাল করতে পারো? তাহলে যদি এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল না করতে পারো, তাহলে এটা তো অব্যয়। আমার কথা কি বুঝতে পারছো? এই অব্যয়ের নাম আছে অনুসর্গ অব্যয়, যেটাকে ইংরেজিতে বলি আমরা প্রিপোজিশন। এই বাই এখানে কি বলতো? প্রিপোজিশন। তাহলে এখানে বাই হচ্ছে প্রিপোজিশন, আর এখানে গিভ হচ্ছে ক্রিয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে না? আর প্রিপোজিশনের বাংলা অনুসর্গ, আমি পড়াবো পরের ক্লাসে। এবার আসো তো, কলম দিয়ে লিখি কি হবে? এটুকুর ইংরেজি কি হবে? বাই পেন বলবো না উইথ পেন বলবো, কোনটা? হ্যাঁ, আচ্ছা যাও, উইথ পেন। তো এখানে উইথ, এটার কি অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়? করা যায় না তো। তাহলে এটা এই দিয়ে, এটা তো অব্যয়, আর এই অব্যয়টার নাম কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। আমার কথা কি বুঝতে পারলে? দেখি, এটা যদি আমাকে বুঝাই যেতে পারো তাহলে ছুটি এখন, নাহলে আরো বুঝাবো, যতক্ষণ না বুঝাবো। দেখি, ব্যাগে করে টাকা আনো। এই ব্যাগে করে টাকা আনো, আর সে গাড়িতে করে এসেছে। ব্যাকরণটাকে এত সহজ ভাবলে তো তাহলে আর মিঠু স্যারের কাছে এত মানে আসার দরকার হইতো না, অনেক কিছু জানতে হবে তো। ব্যাগে করে টাকা আনো, আর সে গাড়িতে করে এসেছে। আর একটা বাক্য দিব, সে কাজ করে। এই, সে ভিক্ষা করে খায়। দেখি, দেখো তো, ব্যাগে করে টাকা আনো, সে গাড়িতে করে এসেছে, সে কাজ করে, সে ভিক্ষা করে খায়। বলো, একই ওয়ার্ড। পাবলিক ইউনিভার্সিটিতে যারা স্বপ্ন দেখো, আগে ক্রিয়ার অব্যয় চিনো, পরে প্রিপোজিশন আর অনুসর্গ আমি যাব। বলো তো, এখানে আমি 4টা বাক্য দিয়েছি, একই চেহারার শব্দ, দেখছো? সবগুলো কিন্তু একই চেহারা। একই চেহারা না বাবা? এখন বলো তো, কোন চেহারার শব্দটা ক্রিয়া ভার, আর কোন চেহারার ক্রিয়াটা অব্যয়? বলো, শেষের দুইটা কি? ক্রিয়া। ভেরি গুড। দেখো তো, সে কাজ করে, এটার তো অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়। সে কাজ করেছিল, সে কাজ করবে, আর অতীত বর্তমান ভবিষ্যৎকাল যেটা করা যায় সেটা কি? ক্রিয়া। আমার কথাই বুঝতে পারছো? এবার দেখো তো, সে ভিক্ষা করে খায়, এটারও তো অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়। সে ভিক্ষা করেছিল, সে ভিক্ষা করবে, সে ভিক্ষা, তার দ্বারা ভিক্ষা করা হয়েছে। তো এটারও তো অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায়, তাহলে এটাও তো কি? ক্রিয়া। তো যেটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে সেটা তো ক্রিয়া। আর চাইলে তোমরা বাবা, চাইলে তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে নিতে পারো, যেটা যে ক্রিয়া প্রমাণ দিতে হবে না। তো দেখো, এই দুইটা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করলে কি হয়? ক্রিয়া বের হয়। বের হয় না? আচ্ছা, এবার আসো, ব্যাগে করে টাকা আনো, আর সে গাড়িতে করে এসেছে। বলো তো, এই করে এখানে, এই যে ব্যাগে করে টাকা আনো, এখানে করে, এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না। ব্যাগে করে মানে কি বুঝো? ব্যাগের মধ্যে করে। আর মধ্যে, এটার ইংরেজি কি হবে? ইন। আমি জানি না, ভুল হইতে পারে। ইন না? ওকে, কি হবে? ব্যাগ বানান ঠিক আছে। আচ্ছা, তো ব্যাগে করে ইন ব্যাগ, আমি এইটুকু দিই। তো এখানে ইন কি জানো? প্রিপোজিশন। ইন কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের বাংলা কি? অনুসর্গ। প্রিপোজিশনের বাংলা কি? অনুসর্গ। আর তাহলে এটা হচ্ছে অব্যয়। আর কোন অব্যয় জানো? অনুসর্গ অব্যয়।
অব্যয়ের একটা নাম হচ্ছে অনুসর্গ অব্যয়। তাহলে এখানে করে এটা হলো অব্যয়, আর এই অব্যয়টার নাম কি? অনুসর্গ। এগুলো আমি বুঝাবো, আগে অব্যয়টা বুঝতে পারছো কিনা। এখানে করে এটা অব্যয়, কারণ এটার অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, এটা অব্যয়। আর এই অব্যয়ের নাম কি? অনুসর্গ। আর অনুসর্গ অব্যয়ের ইংরেজি নাম কি? প্রিপোজিশন। আমার কথা বুঝতে পেরেছ? এদিকে দেখো তো, সে গাড়িতে করে এসেছে, এই করে মানে বাই, বাই কার। ইন ব্যাগ আর বাই কার, অথচ দেখো দুইটাই করে, একটাতে ইন আর একটাতে বাই। ঠিক আছে না? বাই কার। তাহলে এখানে বাই এটা কি? প্রিপোজিশন। আর প্রিপোজিশনের বাংলা করে, এটা হলো অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়, সংস্কৃত অব্যয়। তাহলে অব্যয় আর ক্রিয়ার মধ্যে পার্থক্য বুঝতে পারলাম? কোনো সমস্যা হচ্ছে? এখন দেখি তো আরো কিছু উদাহরণ। কথা নয়। আচ্ছা, তোমরা সবাই পেরেছ, আমি তো আরো বুঝাবো, আমার কাজ হলো বুঝানো। দেখি, এই জন্যে, উদ্দেশ্যে, নিমিত্তে, দ্বারা। দেখো তো, এগুলোর কি একবচন বহুবচন করা যায়? এগুলোর একবচন বহুবচন করা যায় না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যায় না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যায় না, কোনো কারক বিভক্তি যুক্ত করা যায় না। তাহলে এটা অব্যয়। তাহলে আমরা অব্যয় কিভাবে চিনব মনে আছে? আমি লাস্ট আবার বলে দিচ্ছি, যেটার একবচন বহুবচন করা যাবে না, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা যাবে না, অতীত বর্তমান ভবিষ্যৎকাল করা যাবে না, কোনো কারক বিভক্তি যুক্ত করা যাবে না, অর্থাৎ সব দিক দিয়ে অপরিবর্তনযোগ্য। আর যে পদটা অপরিবর্তনযোগ্য সেটাকে আমরা কি বলবো? অব্যয় পদ।